সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, পুলিশের প্রস্তুতি সন্দেশখালীতে, সন্দেশখালীর 7 হটস্পটে 144 ধারা জারি। শুভেন্দুর সন্দেশখালী অভিযান ঘিরে তৎপর পুলিশ। রামপুর নস্কর পাড়ায় বাঁশের ব্যারিকেড, তত্ত্বাবধানে রয়েছেন ডিআইজি বারাসাত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, ঠিক কটা নাগাদ শুভেন্দু অধিকারী পৌঁছবেন বলে জানা যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো সুমিত, আমার ভিডিও জার্নালিস্ট প্রসেনজিৎকে বলবো ছবিটা একবার দেখানোর জন্য। 5 রাউন্ডের কিন্তু মানে 5টি ধাপে কিন্তু ব্যারিকেড করা হয়েছে। শুধুমাত্র ব্যারিকেড নয়, শাল বল্লা দিয়ে একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে বিষয়, যাতে কোনোভাবে এই ব্যারিকেড ভেঙে তারা না যেতে পারে এবং একদম পার্মানেন্ট ভাবে একদম শাল বল্লা দিয়ে ফিক্সড করে দেওয়া হয়েছে। 30 স্তরীয় ব্যারিকেডের থেকেও বেশি বলা চলে এই ব্যারিকেডগুলোকে। এবং ডিআইজি বারাসাত তিনি নিজে ছিলেন, তিনি বলছেন যে এই যে রামপুর নস্করপাড়া এই এলাকা থেকেই কিন্তু 144 ধারা শুরু হয়ে যাচ্ছে, যার কারণে সেই এখান থেকে এরপর কিন্তু আর সন্দেশখালীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া হবে না, লিডার অফ অপোজিশনকে, এবং সেটা তাকে রিকোয়েস্ট করা হবে। তা পুলিশ আশা করছে সেই রিকোয়েস্ট তিনি শুনবেন। এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়া আরো গ্রেপ্তার করা হবে। এই বিষয়গুলো তিনি জানালেন। এবং এই যে আটকানোর সিস্টেম, যে ব্যারিকেড, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যদি রাস্তার ওপার থেকে একটু দেখানো যায়, অর্থাৎ কতগুলো লেয়ার তুমি দেখতে পাবে এবং এখনো কিন্তু ব্যারিকেড তৈরি হচ্ছে, এখনো আরো 2টি লেয়ারের ব্যারিকেড কিন্তু তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র ব্যারিকেড নয়, একাধিক পুলিশ কর্মী থেকে আরম্ভ করে র্যাব, তারা কিন্তু মোতায়েন রয়েছেন। অর্থাৎ দুর্গে পরিণত করা হয়েছে, দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। প্রচুর র্যাব, প্রচুর কমব্যাট ফোর্স এখানে কিন্তু মোতায়েন রয়েছে, যাতে কোনোভাবে এখানে এই ব্যারিকেড ভেঙে শুভেন্দু অধিকারী যাতে আর সন্দেশখালী ধামাখালী দিকে এগিয়ে না যেতে পারেন। কারণ ডিআইজি বারাসাত যেটা জানাচ্ছেন, এই রামপুর নস্করপাড়ার পর থেকে ওপারে গেলেই 144 ধারা জারি শুরু হয়ে গেছে। অর্থাৎ 144 ধারা এলাকা, এবং সেই এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং সেই মতোই কিন্তু একাধিক ব্যারিকেডের মতো করে পুরো বিষয়টা রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র ব্যারিকেড দিয়েই নয়, পুলিশের প্রচুর পরিমাণে কমব্যাট ফোর্স। আমি একটু ভেতরে ঢুকলে তুমি বুঝতে পারবে কতটা মোটা বা কতটা দুর্ভেদ্য, যে গোটা ব্যারিকেড ধরে যদি কেউ নাড়ায় তাতেও কিন্তু যা অবস্থা রয়েছে নড়বে না। এবং যে বাঁশের যে আলগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কোনোভাবে এই এলাকা থেকে, রামপুর নস্করপাড়া এলাকা থেকে যাতে বাইরে অর্থাৎ সন্দেশখালী ধামাখালীর দিকে যাতে না যেতে পারে, সেই মতো কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সুমিত, আমরা দেখলাম বিক্রান্ত, গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য টাকিতে কি ধুন্ধুমার ঘটনা সৃষ্টি হলো, এবং তার পরিপ্রেক্ষিতে যদি আমি গতকালের ঘটনার দিকে নজর রাখি, তাহলে কি আজকে বিজেপির তরফ থেকেও আন্দোলনকে আরো জোরদার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে? একদমই তাই। বিজেপির পক্ষ থেকে কিন্তু গোটা জেলা জুড়ে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এসপি অফিস বিভিন্ন জায়গায় কিন্তু ঘেরাও করা হবে। কিন্তু তার পাশাপাশি আজকে লিডার অফ অপোজিশন অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সন্দেশখালী অভিযান রয়েছে। এবং গতকালকে যেটা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গেছিলেন, তখন কিন্তু জানিয়েছিলেন সুকান্ত মজুমদারকে যে সেখানে গিয়ে যে এই 144 ধারা জারি রয়েছে, তাই কোন কোন এলাকায় যেতে পারবেন না, সেই মতো কিন্তু এখান পুলিশের পক্ষ থেকে তাকে একটি চিঠি দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারী তিনি একটা পাল্টা চিঠি দিয়েছেন যে কোথায় কোথায় যাওয়া যাবে সেইটা জানানোর জন্য। কিন্তু সেই উত্তর গতকাল রাত অবধিও শুভেন্দু অধিকারীর কাছে এসে পৌঁছান। এবং তিনি বলেছিলেন তিনি সন্দেশখালীতে না যেতে পারেন, তিনি সরবেরিয়াতে যাবেন, শাহজাহানের যে বাড়ি সেই বাড়িতে যাবেন। এবং সরবেরিয়া বা এই রামপুর নস্করপাড়া, আকুঞ্জিপাড়া যে এলাকাগুলো আমার ভিডিওকে দেখাতে বলবো, এরপর থেকেই কিন্তু সরবেরিয়াতে শেখ শাহজাহানের বাড়ি, আকুঞ্জিপাড়া মোড় কিন্তু খুব সামনে, অর্থাৎ সেই সমস্ত এলাকায় তিনি আসবেন। এবং সেই আকুঞ্জিপাড়ার পরই হচ্ছে রামপুর নস্করপাড়া। সেই নস্করপাড়াতেই কিন্তু এইখানে এইভাবে ব্যারিকেড দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ। এই রাস্তার একটা পাশ খোলা থাকলেও যত সময় যাবে এই গোটা ব্যারিকেডটা কিন্তু রাস্তা জুড়ে দেওয়া হবে, যাতে কোনোভাবে কেউ টপকে যাতে এদিকে না আসতে পারে। এবং এখানে যে খাল রয়েছে, সেই খালের দিকেও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে এই খালের রাস্তা ধরেও যাতে কেউ কোনোভাবে যাতে 144 ধারা ভেঙে যাতে তারা কিছুতেই সন্দেশখালী অথবা ধামাখালী যেখানে রয়েছে 144 ধারা, সেই দিকে তারা না আসতে পারেন। অর্থাৎ সরবেরিয়ার যে রামপুর নস্করপাড়া রয়েছে, সেই এলাকাকে কিন্তু বলতে পারা যায় দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে।
বিক্রান্ত, আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বলেছেন যে আজকে যেখানে পুলিশ আটকাবে সেখানেই বসে পড়ে তিনি বিক্ষোভ দেখাবেন, এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী এও বলেছেন যে যদি পুলিশ লাঠি চার্জ করে তাহলে কিন্তু তার পাল্টাও দেওয়া হবে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে। অর্থাৎ যে জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে, সেই জায়গায় যেটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। একদমই তাই। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় ধুন্ধুমা পরিস্থিতির সৃষ্টি হতেই পারে, কারণ গতকালকে যেমনটা তুমি বলছিলে, শুভেন্দু অধিকারী বলেছেন যে যেখানে তাকে আটকানো হবে সেখানেই তিনি কিন্তু বসে বিক্ষোভ দেখাবেন। তিনি যদি বিক্ষোভ দেখান তাহলে কিন্তু এই যে লস্করপাড়ার পাশে যে রাস্তা, সেই রাস্তা ধরে ধামাখালিতে যাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি বিক্ষোভ দেখাতে পারেন, এবং লাঠিচার্জ যদি করে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পাল্টা একটা ব্যবস্থা কিন্তু শুভেন্দু অধিকারী নেওয়া হবে বলে জানাচ্ছেন। যদিও ডিআইজি বারাসাত তিনি বলছেন যেহেতু 144 ধারা জারি রয়েছে এই যে এলাকা রয়েছে ধামাখালীর রামপুর নস্করপাড়া ব্রিজের রাস্তার ওই পাটটায়, সেটি হচ্ছে ধামাখালী সন্দেশখালীর দিকে যাওয়া যাচ্ছে, সেই রাস্তায় যাতে 144 ধারা জারি রয়েছে সেই এলাকাগুলোতে, সেই কারণে কিন্তু শুভেন্দু অধিকারীকে এখানে আটকে দেওয়া হবে। এবং তিনি বলছেন, ডিআইজি বারাসাত সুমিত কুমার তিনি বলছেন যে তাকে রিকোয়েস্ট করা হবে লিডার অফ অপোজিশনকে যে 144 ধারা জারি হচ্ছে এই এলাকার পর থেকে, যাতে করে তিনি না যান, এবং সেই কারণেই কিন্তু এখানে এই পরিপ্রেক্ষিতেই বলবো বিক্রান্ত, তুমি ডিআইজি বারাসাত সুমিত কুমারের কথা বলছিলে, ডিআইজি বারাসাত সুমিত কুমার তিনি কি জানিয়েছেন আমরা একবার দর্শকদেরকে শুনিয়ে দিই। কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে দুজন অ্যারেস্ট আছে। এখন কালকে ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। যে আমি আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে, তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। বিজেপির এই মুহূর্তে বিজেপির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে রাস্তার মধ্যে যেখানে আটকাবে পুলিশ সেখানেই আমরা বিক্ষোভ দেখাবো, এবং পাশাপাশি তিনি বলছেন যদি পুলিশ লাঠি চার্জ করে তাহলে তার পাল্টা উত্তর দেওয়া হবে, সেখানে ডিআইজি বারাসাত সুমিত কুমার তিনি বলছেন যদি কেউ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইন আনুক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির সন্দেশখালীর অভিযান ঘিরে, শুভেন্দু অধিকারীর সন্দেশখালী অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে চলেছে এই এলাকায় তা বলার অপেক্ষা রাখে না। মোট সন্দেশখালীর 7টি হটস্পটে 144 ধারা জারি রয়েছে। 7টি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সন্দেশখালীর, সেই 7টি গ্রাম পঞ্চায়েতের মোট 19টি স্পট নির্বাচন করা হয়েছে। সেই 19টি স্পটে 144 ধারা জারি রয়েছে। তার মধ্যে রামপুর নস্করপাড়ায় বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হবে শুভেন্দু অধিকারীদেরকে, এবং যেটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীদের আজ সন্দেশখালী অভিযান ঘিরে কিন্তু একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধিকে।